নমস্কার, আপনারা দেখছেন নিউজ অবিকলের টপ হেডলাইন্স। খবর পড়ছি আমি সীমা। প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম। বিয়ের আসরে নেই কনে, ফেরার ঘটকও, মামলা গড়ালো থানায়। বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরে আমন্ত্রণ পেলেন না কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ভয়ঙ্কর দুর্নীতি, ইঞ্জিনিয়ার বললেন সব ঠিক আছে। আসিমগঞ্জ জিবিতে ভয়ঙ্কর কেলেঙ্কারির অভিযোগ, তদন্তে নামল তদন্তকারী দল। এবার চোর ধরতে শহর জুড়ে পোস্টারিং করল পুলিশ। এবার সংবাদ সবিস্তারে। বিয়ে ঠিক করে উদাও ঘটক। বিয়ে করতে এসে কনেকে না পেয়ে ঘটকের বিরুদ্ধে মামলা করল ক্ষুব্ধ বরপক্ষ। বিয়ের জন্য সব আয়োজন করে বরকে নিয়ে বরপক্ষের সকলে অপেক্ষায় রইলেন কনের, কিন্তু কনে এলো না। ঘটককেও ফোনে পাওয়া গেল না। ঘটকের সাহায্যেই ছেলের বিয়ে ঠিক করেছিল এক পরিবার। বাড়ির অভিভাবকরা ঘটকের সঙ্গে কথা বলে বিয়ে স্থির করেন। কনের বাড়ি অনেক দূরে, তাই ঘটক নিজেই দায়িত্ব নিয়ে দুই পক্ষের সঙ্গে বিয়ে নিয়ে যাবতীয় কথা চালাচ্ছিল। বরপক্ষের সঙ্গে সরাসরি দেখা না হলেও কনে পক্ষের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু বর বা কনে পক্ষের কেউ কাউকে সামনাসামনি দেখেননি। ঘটক বরপক্ষকে আশ্বস্ত করেছিলেন তিনি যখন আছেন তখন কিছু ভাবার দরকার নেই। বরের বাড়ির সকলে ঘটককে চোখ বুজে বিশ্বাসও করেছিলেন, সেই মতো আয়োজনও করেছিলেন। অপেক্ষায় ছিলেন কখন কনেকে নিয়ে কনের বাড়ির লোকজন হাজির হবেন, কিন্তু সময় গড়িয়ে যেতে থাকে। কনের বাড়ির টিকিটাও দেখা যায়নি। সময় গড়িয়ে যেতে থাকলে অগত্যা বরের বাড়ির লোকজন ঘটককে ফোন করতে থাকেন। উদ্বিগ্ন বরপক্ষের সে ফোন ঘটক ধরেনি বলেই অভিযোগ। দীর্ঘ সময় কেটে গেলেও কনে পক্ষর দেখা না মেলায় এবং ঘটক ফোন না ধরায় অগত্যা পুলিশে অভিযোগ জানায় জম্মু কাশ্মীরের বারামুলার হাতপোড়া গ্রামের ওই পরিবার। পুলিশকে তাঁরা জানান ঘটকের মতে রাজৌরির বাসিন্দা কনে, কিন্তু কনে বা তার পরিবার বিয়ের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 বর্ষ শেষের দিন বিয়ের আসরে হাজির হয়নি। ঘটককে ফোন করেও উত্তর পাওয়া যায়নি, অথচ এই বিয়ের জন্য 1,18,000 টাকা তারা ঘটককে দিয়ে বসে আছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই ঘটককে শ্রীনগর থেকে পাকড়াও করে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ অবিকল। নিমন্ত্রণ পেলেন না পুত্র, অভিমানে রাম মন্দিরের উদ্বোধনে কি যাবেন মা সোনিয়া গান্ধী? অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সোনিয়া ছাড়া গান্ধী পরিবারের আর কোনো সদস্য আমন্ত্রিত নয়। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে তৈরি করা হয়েছিল বিশেষ মাপকাঠি। জানা যাচ্ছে সেই ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারেননি রাহুল এবং প্রিয়াঙ্কা, ফলে ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি গান্ধী পরিবারের ভাই বোনকে। সূত্রের খবর, কংগ্রেসের সংসদীয় দলের প্রধান হিসেবে কেবলমাত্র সোনিয়া গান্ধী আমন্ত্রণের যোগ্য বলে মনে করেছে ট্রাস্ট। ফলে রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন নৃপেন্দ্র মিশ্র সোনিয়া গান্ধীকে 22শে জানুয়ারির জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন। জানা গিয়েছে, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে 3 স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলির সভাপতি অথবা সমমর্যাদার পদাধিকারী, লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা এবং সর্বোপরি 1984 ও 1992 সালে রাম মন্দির আন্দোলনের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতা নেত্রীরাই কেবলমাত্র ক্রাইটেরিয়া ম্যাচ করতে পেরেছেন। তবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে 22শে জানুয়ারির রেড কার্পেটে আমন্ত্রণ জানানো হয়েছে সাধুসন্ত, শিল্পপতি, সিনে জগতের কলাকুশলী এবং বহু খেলোয়াড়কে। বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে আমন্ত্রণ জানিয়েছেন, যিনি একাধারে রাজ্যসভার বিরোধী দলনেতাও। যেহেতু 2014 সালের পর থেকে লোকসভায় কোনো বিরোধী দলনেতা নেই, তাই কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীকেও খুব শীঘ্রই রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশী। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে বলেন, ভগবান রাম সর্বত্র বিরাজমান, কোনো ভেদাভেদ করা হচ্ছে না। আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে কোনো রাজনৈতিক তরজা চাই না। যারা একটা সময় রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরও রাম মন্দিরে স্বাগত জানাচ্ছি।
তৃণমূল কংগ্রেস এবং সিপিআই ও সিপিআইএম এর পক্ষ থেকে রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে। কট্টর বিরোধী হওয়া সত্ত্বেও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তাদের মতামত এক। দুই দলেরই অভিযোগ, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে রাজনৈতিক হাতিয়ার করে ফেলেছে বিজেপি। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সাধারণ সম্পাদক বলেন, যারা এমনটা বলছেন আদতে তারাই এই অনুষ্ঠানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। রাম জন্মভূমি আন্দোলনের বিরোধী ছিল এই দলগুলি। রাম মন্দির স্থাপনের জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিল তারা যদি এর থেকে লাভবান হন, সেই ক্ষেত্রেও গাত্রদাহ হচ্ছে কেন? ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ অবিকল। বিধায়ক ঘনিষ্ঠ ঠিকাদারে ঠিকাদারি, নির্মাণ চলে থাকার মধ্যে কার্পেটের মতো উঠে গেল রাস্তার পিচ। প্রধানমন্ত্রী রাস্তা নির্মাণে ভয়ঙ্কর কেলেঙ্কারি। রাস্তা নির্মাণের কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে পিচ। অভিযন্তাকে অভিযোগ জানানোর পরেও গুরুত্ব দেননি, এমনই অভিযোগ স্থানীয়দের। এইভাবেই কয়েক কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হয়েছিল 2022 সালের অগাস্ট মাসে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 4 কোটি টাকা, কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি রাস্তার কাজ। ঠিকাদার জুনেল আহমেদ বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার জন্য এটা সম্ভব কি? এবার এই রাস্তাটি দেখুন, ফাকুয়া থেকে বিনোদিনী 1.5 কিলোমিটার রাস্তার পিচ এলাকার জনগণ হাত দিয়ে উঠিয়ে নিচ্ছেন। তারা জানান যে এক রাতের ভিতরে 1.5 কিলোমিটার রাস্তার কাজ করেছেন। এই বিষয়ে অভিযন্তাকে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু অভিযন্তা বলেন 5 বছরের আগে নাকি রাস্তা খারাপ হবে না। কাজ আরম্ভ হওয়ার প্রায় 1 বছর শেষ হলো, কিন্তু এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হলো না। কিন্তু রাস্তার পিচ কার্পেটের মতন উঠে যাচ্ছে। এমতাবস্থায় জনগণ এই বিষয়ে উচিত তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। ফাকুয়া টু বারিগ্রাম। ফাকুয়া টু বারিগ্রাম। তো প্রায় রাস্তা খারাপ হওয়ার প্রায় হয়ে গেছে, তোমার 3 থেকে 5-6 বছর হয়ে যাবে। 5 বছর পরে আপনার রাস্তা খাসটা যে হইছে কিরকম হইছে? তারা ভাই একটু খাসটা তো স্যার এখানে দেখিলেন একদম 2 নম্বরে, তারা খালি কোন রকম মানে একটু ইয়ে দিয়া গুড়িয়া গেছে কি খাসটা। একদিনে খাস। আত্মীয়দের মধ্যে ঘর বিলিয়ে তদন্তের মুখে আসিমগঞ্জ জিপি সভাপতি। অবশেষে পাথারকান্দি ব্লকের আসিমগঞ্জ জিপির দুর্নীতির তদন্তে নামল গুয়াহাটির তদন্তকারী দল। স্থানীয় এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের 5 জনের এক প্রতিনিধি দল আসে আসিমগঞ্জ জিপিতে। এসে তারা 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে গিয়ে সরেজমিনে তদন্ত করে, বার্তালাপ করে হিতাধিকারীদের সাথেও। স্থানীয় আব্দুল আচিত গত কয়েক মাস পূর্বে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের গুয়াহাটি স্থিত কার্যালয়ে এক অভিযোগনামা পেশ করে। অভিযোগনামায় সে উল্লেখ করে যে আসিমগঞ্জ জিপিতে 2019-20 ও 2020-21 অর্থ বছরে জিপি সভাপতি ছাদউদ্দিন ও ভারপ্রাপ্ত জিপি সচিব রাজেশ দাসের নেতৃত্বে নাকি ভয়ঙ্কর কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। এর মধ্যে রয়েছে 90টি প্রধানমন্ত্রী আবাস কেলেঙ্কারি ও চতুর্দশ অর্থ কমিশনেও তদ্রূপ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। অভিযোগ, জিপি প্রধান ছাদউদ্দিন নাকি প্রকৃত হিতাধিকারীদের বাদ দিয়ে তার আত্মীয় স্বজনদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন করেছেন। চতুর্দশ অর্থ কমিশনের অধীনে কাজ হওয়া কমিউনিটি হল, গার্ডওয়াল সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। তদন্তকারী দলের সদস্যরা সরেজমিনে তদন্ত করে চলে যান। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। আমি গত 28 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর মানে পিএনআরডি ডিপার্টমেন্টের গুয়াহাটি কমিশনার অফিসে কমপ্লেন করেছিলাম আসিমগঞ্জ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। প্রায় 90টি গড় কেলেঙ্কারি করা হয়েছে আসিমগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা। নিষ্ক্রিয় পুলিশের গোয়েন্দা বিভাগ, চোর ধরতে পোস্টারিং করে জনগণের সাহায্য চাইলেন পুলিশ। চোর ধরতে পোস্টারিং, চোরের লাগাম টানতে ব্যর্থ রাজ্য পুলিশ। শেষমেশ চোর ধরতে জনগণের সাহায্য চাইলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নারু গোপাল দেব। বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিক ডেকে ধর্মনগর থানাসহ আশেপাশের থানায় চুরি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত কুখ্যাত 12 জন চোরের ছবি জনসম্মুখে আনার ঘোষণা করেন। তিনি বলেন, সম্প্রতি চোরের উপদ্রব জেলা জুড়ে মাথা ঝাড়া দিয়ে দাঁড়িয়েছে। পুলিশ চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলেও এই চোর চক্রের একটা বড় অংশ এখনো পালিয়ে বেড়াচ্ছে। আর সেই কুখ্যাত চোরদের জালে তুলতে তাদের ছবি বিভিন্ন বাজার, হাট ও অলিতে গলিতে পোস্টারিং করা হবে, যাতে করে সাধারণ মানুষ ওই কুখ্যাত চোরদের দেখলে তড়িঘড়ি ধর্মনগর থানা ও উত্তর ত্রিপুরা জেলার পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। অবশ্য চোর ধরতে যারা পুলিশকে সাহায্য করবেন তাদের পরিচয় গোপন রাখা হবে
এদিকে এদিন দুপুরে ধর্মনগর থানার পুলিশ গোটা ধর্মনগর শহরের অলিতে গলিতে 12 জন কুখ্যাত চোরের পোস্টারিং করে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চোরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি, তারা এখন জেলে আছে। বেশ কিছু মালামালও আমরা উদ্ধার করেছি। ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি। তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা, আপনাদের মাধ্যমে সেটা প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক, আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য করুক। আর যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখব। এখানে 12 জন সাসপেক্ট বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি। তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আর আমরা একটা স্পেশাল ব্যবস্থা করেছি, বাজার, হাট, সরকারি অফিস আদালত, পঞ্চায়েত অফিস সবগুলোতে আমরা এই পোস্টারিংগুলো করব। তো গ্রামের মানুষ জানবে, আশা করি আমরা অতি শীঘ্রই চোর আমরা ধরতে পারবো এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়েছে সেগুলি আমরা উদ্ধার করতে পারবো। 12 জন যে ওদেরকে ছবি দেখা, ওদের ছবিগুলি আমি এখন দেখাচ্ছি, এটা কালার ফটোগ্রাফ দেখুন। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী প্রতিটি আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে। নমস্কার।